মাদার অফ অল ড্রিলস। মাদার অফ অল ড্রিলস হলো ইউরোপিয়ান ইউনিয়নের যে 27টি দেশ, তার সঙ্গে ভারতের। এখানে অনেকে অনেক অ্যাঙ্গেলে বলেছেন, একটা অ্যাঙ্গেল নিয়ে কিন্তু এখনো কেউ বলেননি, যেটা সব থেকে আমাদের কাছে বন্ধুত্বের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন যে সমস্ত স্যাংশন বসিয়েছিল, অর্থাৎ রাশিয়ার কোনো জিনিসপত্র আর বিক্রি হচ্ছিল না ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে। শুধু তাই নয়, রাশিয়ার বিরাট টাকা, মানে মূল্যের সম্পদ, এবং তার মধ্যে আর্থিক মূল্য আছে, সেগুলো স্যাংশনের জন্যে এই ইউরোপিয়ান ইউনিয়ন ব্যান করে রেখেছিল। এইবার যদি ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো হয়, অর্থাৎ ট্রেড ডিল তো সাইন হয়েছেই, এর এফেক্ট পেতে পেতে আরও 1 বছর তো লাগবেই। তাহলে ইতিমধ্যে ভারত আরেকটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে 27টি দেশের সঙ্গে রাশিয়ার ইউক্রেন নিয়ে যে সমস্যা, সেটাকে মিটিয়ে ফেলতে পারবে, এবং আবার এরা সবাই বন্ধু হবে। শুধুমাত্র ইউক্রেন একা যদি পড়ে থাকে, সে আমেরিকাকে ভরসা করে পড়ে থাকবে, আর না হলে সেও যদি ফিরে আসে, তাহলে যুদ্ধটাও শেষ হয়ে যাবে। আবার পুনর্গঠনের যে কাজ, ইউক্রেন পুনর্গঠনের কাজটা হবে এরকম একটা জায়গায়। কিন্তু আমার মনে হচ্ছে যে রাশিয়া লাভবান হবে এই ডিল থেকে, ইউক্রেন লাভবান হবে। সব থেকে ক্ষতি হবে ট্রাম্পের সব কুল গেল, অর্থাৎ আর 2 বছর ট্রাম্প আমেরিকায় থাকলে আমেরিকাকে হাতে হেরিকেন করে দেবে, বাউল ধরে দেবে, মানে হাতে বাটি ধরিয়ে দেবে। হতে পারে তারা সব থেকে বৃহত্তম কান্ট্রি, অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেই বড় লোক গরিব হলেও তার যে বাইরের ইয়েটা বেশ কিছুদিন থাকে, বাইরের অ্যাটিটিউড এখনও ট্রাম্পের অ্যাটিটিউড থাকবে। সে যত খুশি থাকুক, আমাদের সব থেকে বন্ধু রাশিয়াকে যদি সাহায্য করা যায় ইন্ডিয়ার, সেটা দেখা উচিত। 27টি দেশের সঙ্গে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে রাশিয়ার যদি বোঝাপড়া হয়ে যায়, রাশিয়ার অনেক আর্থিক সুবিধা হবে। এটা আমার মনে হয়েছে। আপনারা কি বলেন দেখুন। আমার আজকের দিন ইউটিউবে আপনারা আমাদের একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিন, প্লিজ প্লিজ প্লিজ।